বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। কপিয়ার 360 স্টুডিও থেকে আমি কামরুল হাসান আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কপিয়ার 360 চ্যানেলের উদ্দেশ্য নিয়ে আজকে আমি কথা বলবো। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও, তো আমি সবাইকে প্রথমেই বলে নিচ্ছি যে এটি একটি টেকনোলজি রিলেটেড চ্যানেল। 360 স্টুডিও চ্যানেলের উদ্দেশ্য কী, কপিয়ার 360 ডিগ্রি চ্যানেল কী নিয়ে কাজ করবে, কোন বিষয়বস্তু নিয়ে কপিয়ার 360 ডিগ্রি চ্যানেল এগিয়ে যাবে এবং কোন ধরনের মানুষের জন্য এই চ্যানেলটা এবং কারা এই চ্যানেল দ্বারা উপকৃত হবে, সেই বিষয়বস্তু নিয়ে আজকে আমি কথা বলবো। তো চলুন শুরু করা যাক। ফিরে এলাম আরেকবার। কপিয়ার 360 স্টুডিও চ্যানেল একটি ফটোকপিয়ার ইউজারদের জন্য স্পেশাল একটি চ্যানেল। আমরা জানি অসংখ্য মানুষ বাংলাদেশে যারা ফটোকপিয়ার মেশিন ইউজ করে থাকে, তো তারা বিভিন্ন সময় এই মেশিনগুলো ব্যবহার করতে বিভিন্ন রকমের সমস্যা ফেস করে। তো এই সমস্যা সমাধানের জন্য ছোট ছোট টিউটোরিয়াল আমি বানিয়ে থাকবো, কিভাবে তারা একটা মেশিনকে ব্যবহার করতে পারে পারফেক্টলি। এই জিনিসগুলো নিয়ে আমি এই টিউটোরিয়ালগুলো বানাবো, একটার পর একটা ভিডিও দেব। আশা করি এই ভিডিওগুলো আপনাদের ফটোকপি মেশিন অপারেট করতে, মেইনটেনেন্স করতে খুবই উপকারে আসবে ইনশাল্লাহ। আর আসলে একটা ফটোকপিয়ার মেশিন, ডিজিটাল মেশিনে অসংখ্য ফিচার এবং ফাংশন থাকে। তো এই ফিচার এবং ফাংশনগুলো অধিকাংশ অপারেটর সঠিকভাবে ব্যবহার করতে পারে না এবং ব্যবহার করতে গিয়ে অসংখ্য সমস্যার সম্মুখীন হয়। তো এই সমস্যা যেমন একটা মেশিনে পেপার জ্যাম হয়ে থাকে, তারপরে মেশিনের টোনার কিভাবে ইনস্টল করে, পেপার কিভাবে লোড দেয়, একটা মেশিন দিয়ে কিভাবে ডুপ্লেক্স ফটোকপি করে, কিভাবে সিঙ্গেল পেজ ফটোকপি করে, কিভাবে লিগ্যাল সাইজ ফটোকপি করে, কিভাবে A3 ফটোকপি করে, কিভাবে A4 ফটোকপি করে, কিভাবে A5 ফটোকপি করে, আইডি কার্ড কিভাবে ফটোকপি করা হয়। আমরা জানি আইডি কার্ড খুবই একটা ডিফিকাল্ট কাজ, ফটোকপি করতে গেলে অনেক সময় এটা সমস্যা হয়। তো কীভাবে অটোমেটিকভাবে মেশিনের ফাংশনটা ব্যবহার করে আইডি কার্ড ফটোকপি করে। এছাড়া আরও অসংখ্য ফিচার্স আছে মেশিনে, কিভাবে স্ক্যান করে, কিভাবে নেটওয়ার্কিং করে, একটা মেশিনকে কিভাবে 3-in-1 ইউজ করা যায়। 3-in-1 কি, যেমন একটা মেশিনকে কিভাবে ফটোকপিয়ার, প্রিন্টার এবং স্ক্যানার হিসেবে ব্যবহার করা যায়। এই বিষয়বস্তু নিয়ে আমি একটার পর একটা ভিডিও দিতে থাকবো। আশা করি ভিডিওগুলো আপনাদের অনেক উপকারে আসবে এবং অনেক ভালো লাগবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে একটি মোমবাতি থেকে অসংখ্য মোমবাতি, হাজার হাজার মোমবাতি প্রজ্বলন করলে প্রথম মোমবাতির আলোর কোনো কমতি হয় না। তো একইভাবে যদি একজনের জ্ঞান অন্যদের ভিতরে ছড়িয়ে দেওয়া যায়, শেয়ার করা যায়, তো প্রথম ব্যক্তির জ্ঞানের কোনো কমতি হয় না, বরঞ্চ বাড়ে। এবং আজকের এই পৃথিবীটা এখানে এগিয়ে এসছে এই একটাই কারণে। দেখুন, একটা সময় মানুষ আগুনই জ্বালাইতে পারতো না, তো আগুন জ্বালানো শিখলো, পাথরে ঘষা দিয়ে মানুষ আগুন জ্বালানো শিখলো। আস্তে আস্তে কিন্তু পৃথিবী এগিয়ে আসছে। একটা সময় ফটোকপিয়ার মেশিন অ্যানালগ ছিল, এটা মানুষ রিসার্চ করে ডেভেলপ করতে করতে এখন এমন একটা অবস্থা দাঁড়িয়ে আছে যে আপনি একটা মোবাইল ফোন থেকে আপনি জাস্ট একটা ক্লিকের মাধ্যমে একটা ডকুমেন্ট প্রিন্ট করতে পারবেন, ফটোকপি করতে পারবেন। টেকনোলজি এত আপডেট হয়ে গেছে এবং সব ডিভাইসগুলো অনেক স্মার্ট হয়ে গেছে। তো স্মার্ট ডিভাইসগুলো কিভাবে আপনি মেইনটেনেন্স করবেন, কিভাবে ইউজ করবেন, এই ফিচার্সগুলো অনেক সময় আমার অনেক ভাই নতুন ফটোকপিয়ার মেশিন কিনবে ব্যবসার কাজে, তো সে বুঝতে পারে না যে আসলে কোন মেশিনটা তার জন্য পারফেক্ট। তো আমরা জানি বাজারে অসংখ্য মেশিন আছে, এই মেশিনগুলো কোনটা আপনার জন্য পারফেক্ট আপনি ডিসিশন নিতে পারেন না। অনেক সময় ভুল ডিসিশন নেওয়ার কারণে পরবর্তীতে দেখা যায় যে আপনাকে আরেকটা মেশিন কিনতে হয়। আপনি যে প্রয়োজনে মেশিনটা কিনেছেন সেই প্রয়োজনটা আপনার ওই মেশিনটা ফুলফিল করে না। তার কারণে কী হয়, আপনার যে অনেক কষ্টের একটা টাকা ইনভেস্ট করেন, তো ওই টাকাটা আসলে আপনার এক কথায় ওয়েস্ট হয়, অপচয় হয়। তো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সঠিক গাইডলাইন, এক কথায় প্রিন্টিং সলিউশনের কনসালটেন্সি যেটা বলে, সেটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এছাড়া একটা ফটোকপিয়ার মেশিন যখন বাংলাদেশে নতুন আসে, তো ওই নতুন নতুন মেশিনের পরিচিতি আপনাদের সাথে করাবো ইনশাল্লাহ। স্পেশালি ক্যানন ব্র্যান্ডের যত মেশিন আছে আপনারা জানেন, মেশিনগুলো আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো, মেশিনগুলোর ফিচার সম্বন্ধে আপনাদেরকে জানাতে থাকবো এবং খুবই এক্সাইটিং কিছু মোমেন্ট আপনাদেরকে দেখাবো। একটা মেশিন, একটা ডিভাইস কিভাবে
টেকনোলজির সাথে আপডেট হচ্ছে, এই জিনিসগুলো আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। এছাড়া আপনারা সবাই জানেন বর্তমানে টেকনোলজি অনেক দূর এগিয়ে গেছে, ইন্টারনেট অফ থিঙ্ক বলা হয় বর্তমান জামানাকে। প্রত্যেকটা জিনিসই আস্তে আস্তে ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। তো মানুষের জীবনযাত্রার মান যেভাবে বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে, ঠিক একইভাবে প্রত্যেকটা আপনার কর্মক্ষেত্রে এই প্রত্যেকটা বস্তুর উপরে এই টেকনোলজির একটা প্রভাব চলে আসতেছে। তো এটার সাথে খাপ খাওয়ানোর জন্য একটা সঠিক গাইডলাইনের প্রয়োজন। তো আমি এই চ্যানেলের মাধ্যমে এই প্রিন্টিং সেকশনে প্রিন্টিং সলিউশনের গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই জন্যই আমি আমার চ্যানেলের স্লোগান দিয়েছি দ্য কপিয়ার ডক্টর। আমি আবারও বলছি, এখানে ব্যবহারবিদের উপর ফোকাস দেওয়া হবে, স্পেশালি ফিচার, কিভাবে একটা মেশিন আপনি অপারেট করবেন, ব্যবহার করবেন এবং খুঁটিনাটি বিষয়গুলো কিভাবে আপনি সমাধান করবেন, এই বিষয়গুলো নিয়ে আমি ফোকাস দেবো। তো আপনারা আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ ইউটিউবের সমুদ্রটা অনেক বড়, এখানে আপনি নিমেষে হারিয়ে যাবেন। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনার কি ধরনের প্রশ্ন, এই রিলেটেড কোনো কোশ্চেন যদি থাকে আমাকে করতে পারেন, আমি আপনাদের কোশ্চেনের উত্তর দেবো ইনশাল্লাহ। আর আমি পরবর্তীতে ভিডিও দিতে থাকবো। তো লাইকের কথা এখন বললাম না, যদি ভিডিওগুলো ভালো হয় অবশ্যই ভবিষ্যতে লাইক করবেন, আর ভালো না হলে অবশ্যই ডিসলাইক করবেন। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য কাজ করতে পারি।